ভুল ভালোবাসা বা ভুল সম্পর্ক শুধু আবেগের ক্ষতি করে না, এটি আমাদের মানসিক নিরাপত্তা নষ্ট করে দেয়। সম্পর্কটি হারানোর ভয়ে কেউ অতিরিক্ত আঁকড়ে ধরি। বর্তমান মুহূর্তে থাকার চর্চা করুন। আমরা অনেকেই জীবনের কোনো না কোনো সময়ে এমন সম্পর্কে জড়াই, প্রথমে ভালোবাসার শুরু মনে হলেও পরে মনে হয় আমার কিছু ভুল ছিল। এই ভুল সম্পর্ক বা ভালোবাসা আমাদের মনের ভিতরে একটা গভীর ক্ষত সৃষ্টি করে দেয়। আজ আমি আলোচনা করব কেন এই ভুল ভালোবাসা বা সম্পর্ক আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ক্ষতি ডেকে আনে এবং কিভাবে এই চক্র থেকে বের হয়ে আসা যায়, আর কি করেই বা এই ক্ষতর ফলে সৃষ্টি যে ট্রমা সেটা কাটিয়ে ওঠা সম্ভব। ভুল ভালোবাসা বা সম্পর্ক আসলে ভুল সম্পর্ক শুধু আবেগের ক্ষতি করে না, এটি আমাদের মানসিক নিরাপত্তা নষ্ট করে দেয়। মনোবিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক অভিজ্ঞতাকে একটা প্যাটার্ন হিসেবে সংরক্ষণ করে। তাই অতীত সম্পর্কে যদি থাকে প্রতারণা, অবহেলা, মানসিক নির্যাতন অথবা অতিরিক্ত প্রত্যাশা পূরণ না হওয়া, তবে সেটা ভবিষ্যতের সম্পর্কে ভয় এবং সন্দেহ চলে আসে। এর ফলে ট্রাস্ট ইস্যু হয়, অর্থাৎ অতিরিক্ত সন্দেহ প্রবণতা তৈরি হয়ে যায়। অ্যাটাচমেন্ট ইস্যু হয়, সম্পর্কে অতিরিক্ত জড়িয়ে পড়া অথবা একদম এড়িয়ে চলা। সেলফ এস্টিম লো হয়ে যায়, মানে আত্মবিশ্বাস কমে যায়, মনে হয় আমার সাথেই কেমন হয়, আমিই কি সমস্যা। সেলফ ব্লেমিং শুরু হয়। এই সেলফ ব্লেমিংয়ের সাথে সাথে ইমোশনাল ট্রিগার শুরু হয়। এগুলো যখন বারবার মনে হয় তখন সেই স্যাড সং শোনা, পুরনো ছবি দেখা, পুরনো মানুষের কথাটা বারবার মনে হয় এবং নিজেকে এর ভিতরে আটকে রেখে মানে দুঃখের একটা অতল গভীরে চলে যায়। মনোবিজ্ঞান আরও বলে আমাদের মস্তিষ্ক প্যাটার্ন রিপিটেশন ফেয়ার তৈরি করে, অর্থাৎ অতীতের ক্ষতটা যদি সারানো না যায় তবে মস্তিষ্ক বারবার মনে করিয়ে দেয় এই অতীতের ক্ষতটা ভবিষ্যতের সম্পর্কে আবার আসতে পারে, মানে সেম বিষয় আবার তৈরি হতে পারে, আবার আমি আঘাত পেতে পারি। এই জন্যই হয়তো আমরা সম্পর্ক থেকে নতুন সম্পর্কে একটু অ্যাভয়েড করে চলি। আবার অনেক সময় সম্পর্কটি হারানোর ভয়ে কেউ অতিরিক্ত আঁকড়ে ধরি, যা দুটাই একটা হেলদি রিলেশনশিপের জন্য ক্ষতিকর।